নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম সিএএ নিয়ে আলোচনা করার জন্যে। তো আজকের সিএএ নিয়ে আলোচনার মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সাথে যে কথাটি শেয়ার করব সেটা হচ্ছে এই, অনেকেই আপনারা প্রত্যেক দিন ফোন করে বলেন যে 6 নাম্বার ফর্ম ফিল আপ করে জমা দিলে বিএলওরা বলছে যে আপনাদের এই সিএ সার্টিফিকেট নিয়ে তাদের কাছে কোনো কিছুই আসেনি বা সরকার থেকে কোনো নির্দেশিকা দেয়নি। এটা সর্বসর্বাই মিথ্যে ভাবেই এখনো তারা তৃণমূলের পা চেটে যাচ্ছে। তো আজকে আমি গেছিলাম বালিগঞ্জ ভারত সেবা আশ্রমে। সেখানে মহারাজের সঙ্গে এই ব্যাপার নিয়ে কিছুক্ষণ কথা হলো, অর্থাৎ আমাদের কার্তিক মহারাজ মহাশয় এবং জিংসুদা, তার সাথেও দীর্ঘক্ষণ কথা হলো। তো আমি তাদেরকে বললাম যে এই সিএএ সার্টিফিকেট দিয়ে সরকারি মিনিমাম বললে ভুল হবে, প্রায় কোনো দপ্তরেই একমাত্র পাসপোর্ট ছাড়া আর কোনো দপ্তরেই এগুলো তারা অ্যাপ্রুভ করছে না, বা তার গ্রহণযোগ্যতা যে আছে সেটা তারা দিতেই চাইছে না। তখন মহারাজ, অর্থাৎ আমাদের কার্তিক মহারাজ জি ভারত সেবা আশ্রমের, তিনি প্রদীপিতানন্দ মহারাজ, তিনি প্রথমে বললেন যে কবিগুরু অসীম সরকারের সাথে আমার এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা। আমি বললাম হ্যাঁ, তার সাথে আমার আলোচনা হয়েছে এবং আমাদের গুরু কবি অসীম সরকার মহাশয় বিধায়ক, তিনি গতকালকেই একটি ভিডিও করে এই সম্পর্কে তিনি বলেছেন, ভিডিওদের বলেছেন, তারপর পাসপোর্ট সম্পর্কে যারা করছে তাদেরকে বলেছেন। আর সর্বোপরি বললেন যে অশোক কীর্তনীয় মহাশয়ের সঙ্গে কোনো এই সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে কি না। তো আমি সে বিষয়ে তাকে আশ্বস্ত করলাম বা বললাম যে হ্যাঁ, তার সাথেও মোটামুটি 3-4 দিন আগে নিউ ব্যারাকপুরে কথাবার্তা হয়েছে। তখন বলল যে চিন্তার কোনো কারণ নেই, কোন কোন বিডিও অফিসে এই 6 নাম্বার ফর্ম ফিল আপ করলে তারা মান্যতা দিচ্ছে না সেগুলো জানার চেষ্টা করো এবং আমাদেরকে জানানোর ব্যবস্থা করো। সর্বশেষ আমাদের সঙ্গের দাদা, আপনারা প্রায় প্রত্যেকেই চেনেন, জিংসুদা, তো তিনি বললেন যে আমাদের সারা রাজ্য জুড়ে দেখতে হবে যে কোন কোন বিডিও অফিসে কোন কোন বিএলও, কোন কোন বিডিও এই ধরনের কাজগুলো করছে, সেগুলো আমাদের অতি সত্বর সারা রাজ্য জুড়ে কালেক্ট করতে হবে। যে কারণে জিংসুদার সাথে আগামীকাল সকালেও আবার কথা হবে। আজকে আমি যখন এই ভিডিওটা করছি এখন 13 তারিখ, অলরেডি 11:33, অর্থাৎ রাতের বেলায় ভিডিওটা করছি, সকালবেলায় আপনাদের ভিডিওটি পাবলিশ হবে। তো সকালবেলা হয়তো 11টা-12টার দিকে আবার জিংসুদার সাথে আমার কথা হবে। কথা শেষে আমি আবার গুরু কবি অসীম সরকারের সাথেও কথা বলবো এবং আমাদের উদ্বাস্তু মানুষের নয়নের বর্তমানের মণি
আমাদের যে উদ্বাস্তু সমাজের যিনি মন্ত্রী মাননীয় অশোক কীর্তনীয় মহাশয়, তার সাথেও আমরা ধীরে ধীরে মধ্যে আমার দেখা করার ব্যবস্থা করে বিষয়গুলো আলোচনা করব। তো আপনারা যারা বলছেন যে আমাদের এটা ভোটার কার্ডে দিলে কাজ হচ্ছে না, অন্নপূর্ণাতে দিলে কাজ হচ্ছে না, আমাদের এসসি কার্ডের জন্য এটা সমস্যা হচ্ছে, এসসি কার্ডে কাজ হবে কি না, পাসপোর্টের ক্ষেত্রে কাজ হবে কি না, তো আমি মোটামুটি আমার সীমিত যোগাযোগের মধ্যে যাদের কাছে যাওয়া যায় সে পর্যন্ত আমি আপনাদের জন্যে, অর্থাৎ আমার এই উদ্বাস্তু সমাজের মানুষের জন্যে দৌড়াচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করছি। এত রাতে এসে আমি কিন্তু এই ভিডিওটি করছি, যেহেতু সকালে উঠে ভিডিওটা করার সময় পাবো না। তার কারণ আমার একটু দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপে যাওয়ার কথা আছে, সেখানে সিএর ক্যাম্প আছে, সেখানে একটু যাব, যে কারণে আমি রাতে ভিডিওটি করে রাখছি, যাতে সকালে আপনারা ভিডিওটি দেখে জানতে পারেন যে আমি কতদূর আপনাদের জন্য এগোতে পারলাম। এবং স্পষ্ট করে আরও কিছু কথা আমাকে বলেছে যে পাসপোর্ট শেষে ভেরিফাইয়ের সময় যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমাকে কিছু বলেছে, সেগুলো আমার ভিতর থাক, সেগুলো নিয়ে আমি আমার মতো করে দেখছি। তো মহারাজজি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যত সার্টিফিকেট লাগে, হিন্দু সার্টিফিকেট উনি ওখান থেকে দিয়ে দেবেন, এবং বলেছেন যে প্রচুর লোককে আবেদন করে দিতে হবে। তো আমি তাকে বলেছি যে আমি একদিনও থেমে নেই, আমি সার্টিফিকেটটি প্রথম যেদিন পেয়েছি তার পরের দিন থেকেই এই যুদ্ধ আমি এর সাথে আছি। যুদ্ধ জয়ের স্বপ্ন আমরা দেখছি, এই যুদ্ধে আমরা জয়ী হব, উদ্বাস্তু মানুষের স্বার্থে আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি। তো এখন আমরা এই সিএএটি নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে আছি, যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ এসেছি। তারা একটু দেশের সরকারের কথা শুনে সিএতে আবেদন করি, তাহলে আমাদেরই আখেরে লাভটি হবে। এই সিএ করতে গেলে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছে, তার একটি প্রমাণ লাগে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? আর লাগে সেটা হচ্ছে এই বাংলাদেশ থেকে আপনার কিছু ডকুমেন্টস লাগবে, যেমন সেটা আপনার বা আপনার বাবার বা ঠাকুর দাদার বা আপনার মায়ের মা, মায়ের বাবা, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের স্কুল সার্টিফিকেট, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি। ভারতে আপনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট নেবেন, আপনি হিন্দু, বাংলাদেশি হিন্দু, এবং 3টে কোর্ট নটারি লাগে। যদি নামের বানানে ভুল থাকে, যদি কোনো মিডিল নেমের সমস্যা থাকে, ডেট অফ বার্থের ভুল থাকে, তাহলে সেটা আপনি কি করবেন? সেটা আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন। এই হচ্ছে একটা সহজ পদ্ধতি। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকবেন, আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমার এই উদ্বাস্তু মানুষরা আছেন, আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324। আমার এই প্রতিবেদন প্রত্যেক দিন যারা শহর, বন্দর, গ্রাম, গঞ্জে শোনেন, তাদেরকে বলবো, আপনারা কেউ অহেতুক আর কাল বিলম্ব করবেন না। উদ্বাস্তু মানুষ যারা আছেন, এক্ষুনি সিএতে আবেদন করবেন। এখন
ভিডিওটি টেনে আর বড় করবো না। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।